আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের 21 পৃষ্ঠার এই কিছু সমস্যার সমাধান করব। তো চলো তাহলে করি। তো 3 নম্বর অঙ্কটা আমরা প্রথমে দেখে নিই। একটি পোশাক কারখানায় 6,432 জন পোশাক শ্রমিক কাজ করেন। এবছর 231 জন শ্রমিক নতুন আসলেন এবং 153 জন শ্রমিক অন্য কারখানায় চলে গেলেন। বর্তমানে ওই কারখানায় শ্রমিক সংখ্যা কত? তাহলে আমাদের দেখতে হবে মোট শ্রমিক ছিল 6,432। এখান থেকে 231 জন নতুন আসলে কি হয়? যোগ হয়। এবং 153 জন শ্রমিক অন্য কারখানায় চলে গেল। তো চলে গেলে কি হয়? বিয়োগ হয়। ঠিক আছে, তো এখানে দেখো এখানে দেওয়া আছে নতুন আসলেন 231 জন, শ্রমিক ছিল 6,432 জন, চলে গেছে 153 জন। ঠিক আছে, এটা হচ্ছে এই অঙ্কটা। তো এভাবে আমরা এখন করব। তারপর এটা কীভাবে লিখিত আকারে করতে হয় সেটাও আমরা দেখব। দেখো, বর্তমানে কারখানার শ্রমিক সংখ্যা, শ্রমিক ছিল 6,432, এটার সাথে নতুন যে আসছে 231 জন সেটা যোগ করা হয়েছে, এবং যে 153 জন চলে গেছে সেটা বিয়োগ করা হয়েছে। তো এখানে যোগ করলে 2 আর 1 3, 3 3 6, 2 আর 4 6, এই 6,663 জন। এখান থেকে 153 জন আবার চলে গেছে। তো চলে যাওয়ার পর এটা বিয়োগ করা হয়েছে। বিয়োগ করলে এখানে 3 3 0, 5 আছে 6 হবে 1 হলে, হাতে থাকে না, 1 আছে 6 হবে 5 হলে, এই 6,510 জন। তাহলে কারখানাতে মোট শ্রমিক সংখ্যা হলো 6,510 জন। তো চলো এটার লিখিত কিভাবে করে সেটা আমরা একটু দেখে নিই। দেখো, এই অঙ্কটা লিখিত রূপ আমি তোমাদের জন্য করে দিয়েছি। এখানে ছিল পোশাক কারখানায় 6,432 জন শ্রমিক ছিল। তো লিখেছি শ্রমিক ছিল 6,432 জন, নতুন আসলো, নতুন এসেছিল 231 জন। তো মোট শ্রমিক হলো যোগ করার পর 6,663 জন। ঠিক আছে, তারপর শ্রমিক চলে গিয়েছিল 153 জন। তো এই 6,663 থেকে 153 বিয়োগ করার পর বর্তমানে শ্রমিক সংখ্যা হলো 6,510 জন। দেখো 4 নম্বর অঙ্কটা দেখো। 3 ডজন ডিম ও 5 হালি কলার মূল্য 620 টাকা। ঠিক আছে, 1 ডজন ডিমের মূল্য 140 টাকা হলে একটি কলার মূল্য কত? বন্ধনী ব্যবহার করে সমস্যাটিকে গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করি। তো এটা যেহেতু বলেছে বন্ধনী ব্যবহার করে সমস্যাটিকে গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করতে হবে, তো আমাদের সেভাবেই করতে হবে। দেখো, অঙ্কটা এখানে করে দেওয়া আছে, আমরা জাস্ট শুধু সংখ্যাগুলো বসাবো। তো এখানে দেওয়া আছে, দেখো বলেছিল কি একটি কলার মূল্য কত, এখানে দেওয়া আছে একটি কলার মূল্য। ঠিক আছে, আমরা এখন একটি কলার মূল্য বের করব। একটা জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু 3 ডজন ডিম ও 5টি কলার মূল্য একসাথে দেওয়া আছে 620 টাকা। তো আমরা সরাসরি এখানে 620 টাকা লিখে দিব। ঠিক আছে, এরপরে দেখো এই খালি ঘরগুলোতে কী লিখব? 1 ডজন ডিমের মূল্য 140 টাকা। তাহলে এখানে কয় ডজন দেওয়া আছে? 3 ডজন। তাহলে 1 ডজন ডিমের মূল্য যদি 140 টাকা হয়, তাহলে 3 ডজন ডিমের মূল্য কী হবে? বাড়লে কী করতে হবে? গুণ করতে হবে। তো আমরা এখানে 140 গুণ 3। ঠিক আছে, এবার দেখো এখানে একটা খালি ঘর আছে। এই 5 হালি কলার মূল্য, 3 ডজন ডিম ও 5 হালি কলার মূল্য থেকে বিয়োগ করব। বিয়োগ করার পর কী পাওয়া যাবে? 5 হালি কলার মূল্য। ঠিক আছে, তো 5 হালি কলার মূল্য পাওয়া গেলে আমাদের নিশ্চয়ই 1 হালি কলার মূল্য বের করতে হবে। তাই 5 দিয়ে এখানে ভাগ করব। ঠিক আছে, এবার দেখো এখানে আরও একটা খালি ঘর রয়ে গেছে। আমাদের প্রশ্নে কী চেয়েছিল? একটি কলার মূল্য কত? এখানে কিন্তু আমরা 5 হালি কলার মূল্য থেকে, মানে 5 দিয়ে ভাগ করার পর 1 হালি কলার মূল্য পাবো, কিন্তু আমাদের উত্তরে চেয়েছে কি একটি কলার মূল্য। তো আমরা জানি 1 হালি সমান 4টি। তো 4 দিয়ে আবার যদি সম্পূর্ণ মানে উত্তরটাকে ভাগ করি, তাহলেই হচ্ছে কলার দাম, একটি কলার দাম পাওয়া যাবে। তো আমরা এটা কী করব? 4 দিয়ে এটাকে ভাগ করব। ঠিক আছে, তো চলো দেখি এখন আমরা কি করব। এখানে 620 লিখে নিব। নেওয়ার পর প্রথমে যেহেতু আমরা জানি ফার্স্ট ব্রেকেটের কাজ আগে করতে হয়, তো 3 দিয়ে গুণ করলে 3 এর 0 0, 3 4 12, 2 হাতে থাকে 1, 3 1 3 আর 1 4, এই 5 লিখে নিলাম, এই ভাগ এই 4 লিখে নিলাম। তো এখন আমরা বিয়োগ করব। 0 4 2 2 0 4, 6 থেকে 2 4 চলে গেলে থাকবে 2, 200। এখানে আছে এই 5 এই 4, এখন সেকেন্ড ব্রেকেট উঠে যাবে। এখন হচ্ছে থার্ড ব্রেকেটের কাজ, এখন ভাগ করব। এখন 200কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, অটোমেটিকলি 200কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 4 5 20, এই 0। ঠিক আছে, 0 0। তো কত হয় উত্তর? 40। তো 40 লিখে দিলাম এখানে। 40 লিখে দেওয়ার পর এই 4, এখন 4 দিয়ে 40কে ভাগ করলে আমরা জানি 10, 4 10 40। তাহলে উত্তর কত হলো? 10। তাহলে সুতরাং একটি কলার মূল্য হচ্ছে 10 টাকা।